সোনার হরিণ পেয়ে যারা হারিয়ে ফেলছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। একজনে আমাকে বলছে যে আমার ইস্যু চলে আসছে, আমার ইস্যু চলে আসছে প্রোফাইলে, আমি এখন কী করতে পারি আমার আইডিটা দেখেন। তাই আমি তার আইডিটি একটু লগ ইন করলাম, আপনারা অবশ্যই দেখবেন। তো আইডিটা যেহেতু লগ ইন করছি, আমি প্রথমে থ্রি ডটে ক্লিক করলাম, তারপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাবেন, আপনারা দেখেন প্রোফাইলে হ্যাজ সাম ইস্যু। এই যে আপনাদের দেখাই দিলাম, এখানে দেখতে পাচ্ছেন উই রেস্ট্রিকশন ইউর প্রোফাইল অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউ অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস। অর্থাৎ ফেসবুকের গাইডলাইন যে আপনি অনুসরণ করেন নাই, সেই জন্য তাকে এই মেসেজটা দিয়েছে এবং সেটাকে ইস্যুতে পরিণত করেছে। তো আমরা এখানে একটু ঢুকে যাবো, এখানে আমি একটু ঢুকে দেখবো যে এখানে আসলে কী আছে। তো আপনারা একটু দেখতে থাকেন। ভিউ ডিটেলস আমি একটু ক্লিক করলাম, ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনারা একটা দেখতে পাবেন এখানে একটি তার রিকমেন্ডেশন ঠিক আছে, মনিটাইজেশন অ্যাক্টিভিটি মার্কেট প্লেস সব এখানে কিন্তু প্রত্যেকটা ঠিক আছে। এখানে তার কিন্তু কোনোটাই ইনঅ্যাক্টিভ করে দেয় নাই বা কোনোটাই মানে ডিজেবল করে দেয় নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, ফলস ইনফরমেশন, যে আমাদের যে বিমান দুর্ঘটনায় যে বর্বর একেবারে হার মানাইছে যে দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনাটাকে এআইয়ের মাধ্যমে বিভিন্ন ফেক পোর্টাল এই ছবি তৈরি করেছে। তো সেই রকমের উনি একটা এই ছবিটাকে জাস্ট একটা পোস্ট করছে। আমি একটু ফলস ইনফরমেশনে ক্লিক করি, ফলস ইনফরমেশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে বলে দিচ্ছে কী কী করছে। ইউ অ্যাডেড, উই মুভ, উইল নট সাজেস্ট, উই ক্যান নট আর্ন মানি ফ্রম দ্য পোস্ট। এই যে লেখাগুলো আছে, এখন আমি একটু নিচে নামবো, আপনি নিচে স্ক্রল করে নিচে নামবো, তারপর আমি এখানে একটু দেখবো যে তার যে এই যে মূল দেখেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে তার বিষয়টা, এটা হচ্ছে একটা এআই দ্বারা তৈরি, সম্পূর্ণরূপে এআই দ্বারা তৈরি। সেটাকে তারা বলছে যে এই রকমের যে ভুয়া খবর প্রচার করা, মাইলস্টোনের যে ঘটনাটি, যেখানে মর্মান্তিক দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন আমাদের ছোটো ছোটো কোমল শিশুরা। তো এই ছোটো ছোটো কোনো কোমল শিশুদের নিয়ে যেভাবে এআই মানে মিথ্যা প্রচার করছে, সেই বিষয়ে ফেসবুক নজরে রাখছে। 21 জুলাই ছিল এই পোস্ট। আমি এখানে একটু ক্লিক করার চেষ্টা করি, এখানে কিন্তু ঢোকা যাচ্ছে না। এরপরে দেখেন নিচে দেখেন সি ফ্যাক্ট চেক, আমি একটু সি ফ্যাক্ট চেকটা একটু ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্যাক্ট চেক সুন্দর করে বলে দিচ্ছে, ফ্যাক্ট চেক কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে যে এই যে অনলাইনে ছড়ানো বিমান দুর্ঘটনাটি সম্পূর্ণরূপে এআই দ্বারা তৈরি। দেখছেন কত সুন্দরভাবে বলে গেছে। সুতরাং আমরা এখান থেকে একটু নিচে নামি, এখান থেকে নিচে নামার পরে আমরা দেখি আসলে এখানে কিছু করা যায় কিনা, এখানে কিছু করা যায় কি, এখানে কিছু করা যাবে না। আমরা দেখবো 21 জুলাই অন্য পোস্ট আসবে। আমি ব্যাকে চলে গেলাম, আমরা এখান থেকে একেবারে ব্যাকে চলে যাবো। আমরা চলে যাচ্ছি তার প্রোফাইলে, পোস্টে চলে যাবো। পোস্টে গিয়ে আমরা একটু স্ক্রল করে নিচে নামতে থাকি, এখানে সুন্দর ভিডিও তৈরি করতেছে মুরব্বী দিয়ে। আমরা একটু নিচে নামতে থাকি, দেখতে থাকি। সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, কেউ টানাটানি করবেন না, তারা কিন্তু শিখতে পারবে না। এই যে দেখেন আপনাদের যে এই ভিডিওটা দেখাচ্ছি, এই যে ফলস ইনফরমেশন সিমিলার টু অ্যানাদার পোস্ট রিভিউ টু থার্ড পার্টি ফ্যাক্ট চেকার্স, অবস্থাটা দেখেন। তো আমরা এখন কি করতে পারবো, আমরা একটু দেখবো যে তার এই যে ভিডিওটা দিচ্ছে, আমরা এটাকে একটু ডিলিট করে দেবো। আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে আমরা একটু ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা একটু দেখবো যে এই মুভ ট্রাস্টে আমি ফেসবুক থেকে সব থেকে একেবারে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আপনারা দেখতে পাবেন, আমি আবার একটু ম্যাজিক হিসেবে দেখাই, আমরা একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমি একটু আবার ঠিক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখবো এখানে আছে কি না। এখানে যদি থাকে তাহলে মনে করবো যে এটা নিয়ে কোনো একটা আবেদন করতে হবে। আমি আবার একটু চলে গেলাম, দেখি এখান থেকে যাচ্ছি কিনা। কেন যাবে না, যাওয়ার তো কথা, এটা তো ডিলিট করে দিলাম। তো এটা কিন্তু এখান থেকে আমি যাই নাই। এখান থেকে না যাওয়ার কারণে এখানে বলছে যে রিকোয়েস্ট রিভিউ, এখানে রিকোয়েস্ট রিভিউ বলছে যে এই রিভিউগুলো দিয়ে আমি একটা আবেদন করে দিব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখানে কত সুন্দর বলছে, দ্য আই কারেক্ট দ্য ইনফরমেশন দ্যাট ওয়াজ চেকড, মাই পোস্ট ডাজ নট ইনক্লুড দ্য ফলস ইনফরমেশন, আই থিঙ্ক দ্য নোটিস ইজ টু হার্স, আই থিঙ্ক দ্য ফ্যাক্ট চেক আউট সামথিং রং, সামথিং ইনলেস। এখন এখানে আপনি কোনটা দিবেন, আই কারেক্ট, আমি নিশ্চিত ইনফরমেশন দ্যাট ওয়াজ চেকড, আমি একটু এটা চেক করে দিলাম, সাবমিট করে দিলাম। দেখি সাবমিট করে দেওয়ার পরে কী আসছে। অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা একেবারে ছোটো করতেছি, বেশি বড় করবো না। তো ডান করে দিলাম। এখানে দেখবো ফেসবুক পরবর্তীতে কী পদক্ষেপ নেয় ওনার ভিডিওটা রিমুভ করার ক্ষেত্রে। তো আমরা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখবো। সকলকে ধন্যবাদ।